স্বাগতম সবাইকে। প্রবলেম 6 এ বলছে বি এর ওজন নির্ণয় করো যখন বি নিচে নামতে শুরু করবে। এই বি যখন নিচে নামতে শুরু করবে, বি যদি নিচে নামতে শুরু করে তার সারফেস ফ্রিকশন বাধা উপরের দিকে দিবে এবং বি যদি নামতে শুরু করে, যেহেতু এটা একটি তার, তো তারের টানের সৃষ্টি হবে, তো টানের সৃষ্টির কারণে উপরের দিকে উঠতে চেষ্টা করবে। তো উঠতে চেষ্টা করলে তার ফ্রিকশন নিচের দিকে কাজ করবে। এর জন্য ফ্রিকশন নিচে হবে, বি এর জন্য ফ্রিকশন উপর দিকে, কারণ কি বি নিচে নামতে চেষ্টা করবে। তো বি যদি নিচে নামতে চেষ্টা করে, তো বি এর ওজন বের করো। এখন কি কি অজানা আছে? বি এর ওজন অজানা, তার টেনশন অজানা। তো আমি এ ব্লক থেকে তার টেনশনটা আগে বের করে নিই। এজন্য এর জন্য একটু ডায়াগ্রাম অঙ্কন করি। ফ্রি বডি ডায়াগ্রাম হবে। আমি তারের টান টেনশনটি রিয়াকশন আর উপরে, আর বি যেহেতু নিচে নামতে চায় তাইলে এ উপরে উঠবে, তার মানে ফ্রিকশন নিচের দিকে, এফ। এর জন্য তারের টানটি রিয়াকশন আর উপরে, ফ্রিকশন এই যে নিচে, ওজন সরাসরি নিচে, এই যে সরাসরি নিচে। তার মানে কি এই যে রিয়াকশনের সাথে এই থিটা এবং এই থিটা যে সমান তা তো দেখাইছি। তো এখানে থিটা 30 ডিগ্রি হলে এখানে থিটা 30 ডিগ্রি। তো ওয়েট এর সাথে রিয়াকশন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওয়েট কত আমরা জানি, ডব্লিউ এর ওয়েট দেয়া আছে 400 কেজি। এবার সামেশন ভার্টিক্যাল ফোর্স নেই। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, যেহেতু চলতে যা শুরু করবে চলবে না, এজন্য ভার্টিক্যালি 0 লিখতে পারি। সবগুলার লব্ধি 0, চলে না। তো আপার সাইড যদি পজিটিভ হয়, আর পজিটিভ মাইনাস 400 cos 30 ইকুয়াল টু 0। যেহেতু আমাদের ভার্টিক্যাল উপাংশ নিয়ে কাজ করতেছি, তার মানে এই অতিভুজের ভার্টিক্যাল উপাংশটা লাগবে। তো এই যে ভার্টিক্যাল উপাংশটা লাগবে এই থিটার সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি, আর ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক। তো ভূমি নির্ণয় করতে গেলে অতিভুজ cos থিটা, এই যে 400 অতিভুজ cos থিটা, এটাই লিখছি। এখন সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ। তো টি পজিটিভ মাইনাস এফ নেগেটিভ মাইনাস, এখানে এই যে অ্যাঙ্গেলে একটা 400 কেজি ওজনের তার দুইটা উপাংশ, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। তো এই যে হরিজন্টাল উপাংশটা আছে এটা এখানে লিখতে পারি। তো 400 sin 30 ইকুয়াল টু 0। sin 30 কেন? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব অতিভুজের সাথে সম্পর্ক, সাইনের সম্পর্ক, এখান থেকে এটা লিখতে পারি। এখানে আমরা টি এর মান বের করবো, যেহেতু টি এর মান বের করবো, এফ এর মান জানি, এফ ইকুয়াল টু মিউ আর। তো মিউ এ দেয়া আছে 1/3 মাইনাস এফ ইকুয়াল টু মিউ হচ্ছে 1/3, আর হচ্ছে এখান থেকে আর এর মান পাইতে পারি 400 cos 30 মাইনাস 400 sin 30 ইকুয়াল টু 0। এই যে 400 sin 30 এখান থেকে, আর এফ এর মান এটা, আর টি এখান থেকে টি এর মান আসবে। টি এর মান কত আসবে? তো এরকমের আসতে পারে 315.47 কেজি হলো টি এর মান। এবার আসি বি এর ওজন যেহেতু নির্ণয় করতে, এবার বি নিয়ে কাজ করি। বি নিয়ে কাজ করার সময় এখানে একটা সাপোর্ট আছে, এটা একটু দেখতে হবে। যেমন যদি এরকম একটা তার আছে, একটা পুলি আছে ফ্রিকশনলেস, এরপরে এখানে একটা সাপোর্ট আছে, আর এখানে একটা তার আছে। এই তারের টান জানি আমরা টি, এই তারের টান কত? যদি এখান থেকে কেটে দিলে, তো এই পাশে যে টেনশন নিবে এই পাশেও সমান টেনশন নিবে, আর টোটালটার পরিমাণ হবে এরকম। যেমন এখান থেকে যদি আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স নিই, এখানে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু যদি 0 হয়, উপরের সাইড ধরি টি, তো টি প্লাস টি, আর এই নিচের জন্য মাইনাস এটার মান ধরি ডব্লিউটি ইকুয়াল টু 0। তো 2t ইকুয়াল টু ডব্লিউটি। তার মানে কি এই টেনশন যা হবে তা এর দ্বিগুণ হবে। এখানে যে একটি তারের সমান, দুইটা তারের সমান যা এখানে হবে একটা তারের। এই বিষয়টা বুঝতে হবে আগে। এরপর এখন একটু ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। এই যে বি এর জন্য, বি এর রিয়াকশন উপরের দিকে, এ হচ্ছে প্লেন আর এই হচ্ছে ওয়েট রিয়াকশন। এই যে রিয়াকশনের সাথে কত ডিগ্রি কোণে? 75 ডিগ্রি কোণে। রিয়াকশন
এই যে ওয়েট এই পাশে কিন্তু 75 ডিগ্রি কোণ। বি এর ওজন জানি না আমরা। আবার টেনশন আছে টি উপরের দিকে, এই যে উপরের সাইড, এটা যদি আমি এইভাবে একটু ঘুরাই দেই তো টেনশন কি 2T, এই যে তারের টান 2T, কারণ এখানে একটা সাপোর্ট আছে, এখানে এই পাশে এই যে তারের টান, টোটাল মিলে 2T। উপরের সাইড রিয়াকশন। আর ফ্রিকশন কোন দিকে, যেহেতু বি নিচে নামতে শুরু করবে তার মানে ফ্রিকশন উপরের দিকে, উপর মানে টি এর দিকে এফ। আর কিছু নেই হয়তো, আর সব জানা নন। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, আর পজিটিভ মাইনাস WB cos 75 ইকুয়াল টু 0। এটা কজ উপাংশ, WB এর কজ উপাংশ নিয়ে আসছে। তো আর ইকুয়াল টু WB cos 475। এবার সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। হরিজন্টালি কি আছে, যদি রাইট সাইড পজিটিভ হয়, যে লেফট সাইডে, তো 2T মাইনাস 2T মাইনাস F প্লাস এটার উপাংশ এদিকে WB এর সাইন উপাংশ সাইন 75, কারণ কি এই থিটার সাপেক্ষে এই হরিজন্টাল উপাংশটা হবে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক সাইন 75 ইকুয়াল টু 0। তো -2 ইন্টু টি এর মান আমাদের জানা নোন 315.47 কেজি মাইনাস এফ ইকুয়াল টু মিউ আর। তো মিউর মান দেয়া আছে, মিউ বি এর জন্য 14, অর্থাৎ 0.25 ইন্টু এফ মিউ ইন্টু আর আছে WB cos 75। এবার আসে এই প্লাস WB sin 75 ইকুয়াল টু 0। তো এখানে আননোন কি আছে, শুধু WB আছে, এখান থেকে WB এর মান পাই। WB ইকুয়াল টু 700 কেজি এরকমের হতে পারে। WB 700 কেজি। আশা করি বুঝতে পারছি।